শোনো, আজকে বলবো কিছু কিছু সেরা সেরা মিথ্যে কথা, বুঝলে? আচ্ছা। যেমন ধরো, মা আয় আয়, আরে আয় না, কাছে আয়, সত্যি বলছি, মারবো না, আয়। বাস কন্ডাক্টর, আরে দিদি গেটের সামনেটাই ভিড় করবেন না, পেছনে বাস পুরো খালি আছে, যান যান, পেছনে যান, পেছনে যান, পুরো খালি বাস। ডাক্তারবাবু, এই ইঞ্জেকশনটা একটুখানি ফুঁড়ে দেবো, একদম ব্যথা লাগবে না, এসো আমার কাছে, পিঁপড়ে কামড়ানোর মতো একটু লাগবে, একদম বেশি ব্যথা লাগবে না, এসো। বাবা, এই তো একবার এই চেষ্টা পাস করে নে, তারপরে মজাই মজা। বন্ধু, আরে আরে তোর কথাই এখনই ভাবছিলাম রে, আর তুই ফোন করলি, দেখলি? ভাই বোনেরা, তোকে তো মা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। হসপিটালের পাশে একটা ডাস্টবিন ছিল, তুই খুব কোয়া কোয়া করে কাঁদছিলি, আর তখনই তোর কান্না শুনে বাবা মায়ের খুব কষ্ট হয়েছিল। তুই আমার নিজের সম্পর্কের কেউ না, তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমি নিজে না, আর ফাঁকি মারলে চলবে না, কাল থেকে পড়তেই হবে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলেই হয় আড্ডা মারতে চলে যাচ্ছি, আর তা নাহলে পড়াশোনার নাম করে রুটিন বানাতে বসে পড়ছি। না, এসব করলে আর চলবে না। আজকে থেকে আমি মনে মনে শপথ নিলাম যে আর ফাঁকিবাজি বিদ্যে নয়, আর ফাঁকিবাজি বিদ্যে নয়, কাল থেকে আমি পড়তে বসবই বসবো। দেশের নেতা মন্ত্রীরা চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ না। সব শেষে আজকের দিনে দাঁড়িয়ে সেরার থেকেও সেরা মিথ্যে কথা হচ্ছে ওই যে সবাই বলে না যে এদেশের আইন সবার জন্য সমান, ওসব ফালতু কথা। এটা হচ্ছে সব থেকে বড় মিথ্যে কথা। বলেন কি? বুঝলে, আমাদের এই দেশের আইনটা না খানিকটা মাকড়সা জালের মতো, যেখানে আমাদের মতো অসহায় মানুষরা ওই মাকড়সার মতো আটকে যায়, কিন্তু হিংস্র প্রাণীরা কিন্তু ওই মাকড়সা জালে আটকায় না, ওরা জাল কেটে ঠিক বেরিয়ে পড়ে। ঠিক বলেছো। আসল সত্যি কথা হচ্ছে, দিন শেষে এদেশের আইন গরিবকে শাসন করে, আমার তোমার মতো অসহায় মানুষকে শাসন করে, আর এদেশের ধনীরা আইনকে শাসন করে। বুঝতে পারলাম তো? চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে, টাটা।